এটা ওই একটা দুইটা ব্যাচ মিস গেছে, কালকে রাত্রে ক্লাস হয়েছে না, মানে ক্লাস হইতেছে না, এই সবকিছু মিলে সেটা একটা কমন টপিক করাইতেছে। এটা তার ফরওয়ার্ড ইন্টিগ্রেশন ইনডেফিনিট ইন্টিগ্রাল, এটা লাস্ট দিন করাইলাম হইলে। তো তোমরা শুক্রবারের মধ্যে তোমরা যারা বেঁচে আছো তার একটা ডেট মিস, মানে মিস না, মানে ওই একটা ডেটের জিনিস পিছিয়ে রয়েছে আর কি। তো এটা করাম এখন, আজকে এক লয় করা যাচ্ছে না, কালকে নেট খারাপ আছে সবখানে। তো যাই হোক, এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করাইতেছি আমরা, মূলত অপেক্ষকের সমাকল। মূলত সংখ্যা মানে যে সমস্ত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তার মূলত অপেক্ষক মানে যে সমস্ত অপেক্ষককে এফ এক্স বাই জি এক্স আকারে প্রকাশ করা যায়, যেখানে এফ এক্স এবং জি এক্স হলো পলিনোমিয়াল মানে বহুপদ রাশিমালা হইছে। ঠিক আছে? তো আমরা এখন যা কমু, যে নিয়ম কারণ কমু, সেই রকম কোন জিনিস কোন সময় অ্যাপ্লাই করবা, যখন দ্য ডিগ্রি অফ এফ এক্স ইজ লেস দেন দ্য ডিগ্রি অফ ডিএক্স জি এক্স, মানে উপরের ডিগ্রিটা নিচের থেকে ছোট ইউটিউব, ছোট না হইয়া যদি সমান বা বড় হয় তাহলে আগে ডিভাইড করে লইব, তারপরে তোমার এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে। ঠিক আছে? এইগুলো সিম্পল কথা। এখন নিয়মটি কি তা আমি নিয়মটি লেখুম, সেই নিয়ম লেখাটাই পারফেক্টলি কোনো সময় হয় না, এটা এইভাবেই থাকে, বইপত্র এইভাবেই থাকে, কিন্তু তারপরেও তার বাইরে মনে হয় যে একটু অন্যরকম জিনিস বুঝনের আছে, অর্থাৎ আমরা যা লিখতেছি তার বাইরেও কিছু বুঝনের আছে। যেমন কি লিখতে হয়েছে, না তিন রকম ভাবে লেখা হইতেছে। এক, ধরো এখানে এফ এক্স বাই, শুধু এফ এক্স টা তো আননোন রাখলাম, আর জি এক্স টা মনে করো এখানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। এই টাইপের কোন যদি পলিনোমিয়াল রেশনাল ফাংশন থাকে, মূলত অপেক্ষক থাকে, অর্থাৎ এফ এক্স বাই জি এক্স, এফ এক্স টা এফ এক্স হই, নিশ্চয়ই বুঝতেছি না জি এক্স হলো এটা। তখন তারে সেপারেট করণের লেগে আমরা কি করুম, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। নাম্বার টু, ধরো এফ এক্স বাই এখানে হইলো এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আগেরটার লোক একটু ডিফারেন্ট আছে, উপরে তো এফ এক্স টা কমন রাখছি, নিচে আমরা কি লিখছি এক্স মাইনাস এ, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার আমরা যা করতে চলছি তা দেখো, যখন ফার্স্ট ডিগ্রি, এটা ফার্স্ট ডিগ্রি আগেরটার মতোই ফার্স্ট ডিগ্রি, যদি সিম্পল ফার্স্ট ডিগ্রি থাকে তাহলে তুমি একটা কনস্ট্যান্ট বাই লিখে দিবা, যে কোনো কনস্ট্যান্ট বাই এক্স মাইনাস এ। কিন্তু যদি সেকেন্ড ডিগ্রি থাকে তাহলে উপরে একটা ফার্স্ট ডিগ্রি তোমার থেকে নিজে থেকে লিখতে দিব। উপরে কি লিখবে এখানে বিএক্স প্লাস সি, এগুলো মনে রাখতে হবে, বিএক্স প্লাস সি এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইভাবে তার সেপারেশনটা হইবে। নাম্বার থ্রি, ধরো এফ এক্স বাই এখানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে এক্স মাইনাস এটা কমনলি রাখছি সবগুলোর মধ্যে, একটা ফার্স্ট ডিগ্রি, ওইটা একটা সেকেন্ড ডিগ্রি আসলো, এখানে একটা সেকেন্ড ডিগ্রি, কিন্তু এই দুইটা সেকেন্ড ডিগ্রির মধ্যে একটু ডিফারেন্স আছে। এই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার নর্মাল সেকেন্ড ডিগ্রি, আর এই এক্স মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ডিগ্রি, বাট এটা রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর আছে। রিপিটেড মানে একাধিকবার আছে, লিনিয়ার মানে একমাত্রিক ফ্যাক্টর আছে। যেমন কিটা ওই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি, দুটোই এক্স মাইনাস। এই ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রির লিগে নিয়ম হইছে এ বাই এক্স মাইনাস এ প্লাস সেকেন্ড ডিগ্রির লিগা এরা যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি রিপিটেড, এই কারণে একটা হইব বি বাই এক্স মাইনাস এ, আর একটা হইব সি বাই এক্স মাইনাস এ, না সরি এক্স মাইনাস বি, আর হইব এক্স মাইনাস বি তার হোল স্কয়ার, কমা শব্দটি গেল হায়ার ক্যাপিটাল এ বি সি আর arbitrary constant whose values are to be determined, যাদের ভ্যালু তোমার বাইর করতে হইব, whose values are to be determined। সবাই লিখতে হবে। লেখা দেখো, বিকন লেখা হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি
জানি কোন সময়গুলো অ্যাপ্লাই করব। তো প্রশ্ন হলো এগুলো অ্যাপ্লাই করে আমরা যে অঙ্ক করুম, যদি তুমি এই প্রসিডিউর ফলো করে অ্যাপ্লাই না করার লাগে, তোমার তুমি যদি এমনি অ্যাপ্লাই করতে পারো নো প্রবলেম, কেউ তোমার জিজ্ঞাসা করো তোমাকে এমনি করছে। দ্যাট মিনস আমার বক্তার অর্থ এই যে আমি তো এখানে একটা সিস্টেমে দেখাইছি, তুমি যদি মনে করো সিস্টেম ফলো করতে না, কোনো অসুবিধা নাই। ইনফ্যাক্ট আমরা এমনও কমু যে যদি এডি করতে গেলে একটু সময় লাগে, এ বির ভ্যালু বের করতে গেলে এডি প্রচুর সময় লাগে, যদি মনে করো যে এইভাবে তুমি না কইরা পারবা, তুমি ইউ ক্যান ইগনোর দ্য মেথড। এটা তো মেথড না, অ্যাকচুয়ালি এটা টেকনিক। মেথড কোন যেত না, তো এই টেকনিক তুমি অ্যাভয়েড করতে পারবা, অ্যাভয়েড করো নো প্রবলেম। কেউ জিজ্ঞেস করতো না কেন তুমি এমন করছো বা কেন এমন করছো না, ঠিক আছে। তবে হ্যাঁ, এই দুইটা কথা খেয়াল রাখা লাগবো যে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এটা এফএক্স বাই জিএক্স এরকম ফ্র্যাকশনাল ফর্মে থাকলে আমরা অ্যাপ্লাই করি টু সেপারেট দ্য ফ্র্যাকশন। এটা কয় যে মূলদ অপেক্ষকের সমাকল, মানে মূলদ তো নিশ্চয়ই বুঝছো, তার সমাকল করার ক্ষেত্রে তো আমরা করছি। আমরা কেন এগুলি করছি না, তোমার রুল ওয়ান করছি মনে করো। রুল ওয়ান কি ছিল, ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস বি এক্স, উপরে ওয়ান নিচে হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা তো মূলত অপেক্ষক, ওই উপরে ওয়ান নিচে একটা সেকেন্ড ডিগ্রি এক্সপ্রেশন করছি আমরা। মূলত অপেক্ষক করে বুঝে এই দিদি না, আমরা অন্যরকম ভাবেও করছি। কিন্তু কিছু কিছু মূলত অপেক্ষক আছে যেটি করতে গেলে তোমার এটি ফলো করতে তুমি বাধ্য থাকবে। ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা যে করছি, আমরা যে এতদিন যে কন্ট্রোল করছি, সেখানে মূলত অপেক্ষক থাকলেও এই ফর্মুলা অ্যাপ্লাই না করলেও চলে, এরকম ভাবে না করলেও চলে, তুমি তোমার মতো করে করতে পারো। কিন্তু কিছু কিছু রেশনাল ফ্র্যাকশন আছে, তারে সেপারেশন করতে গেলে এই মেথডের হেল্প নিতে, ঠিক আছে। চলো প্রথম কথা। আর এটা মনে রাখতে যে তুমি অ্যাপ্লাই করবা তখনই যখন দেখি উপরের ঘাত বা ডিগ্রি নিচের ঘাত থেকে ছোট হইতে হইবে। ছোট যদি না হয় তাহলে ডিভাইড করে লইতে হইবে। এইবার আমি তিনটা নমুনা দিছি, এরকম বহু নমুনা মনে মনে ক্রিয়েট করা যায়, এগুলো এই কোনো স্ট্যান্ডার্ড সূত্র না, এগুলো নমুনা দিছি। কি দিছি, উপরে এফএক্সটা কমন রাখছি। এফএক্স কি এটা আমি জানি না, আমার জানার দরকারও নাই। তার মানে এফএক্স যা খুশি তাই হোক না কেন, সব ক্ষেত্রেই আমার একই নিয়ম হইবে, এফএক্স এফএক্স থাকবে। নিচটা যদি দুইটা ফার্স্ট ডিগ্রির প্রোডাক্ট হিসাবে থাকে, তাহলে প্রত্যেকটা ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে নিয়ম হইছে ফার্স্ট ডিগ্রি এক্স মাইনাস একটা ফার্স্ট ডিগ্রি এক্স সেকেন্ড ডিগ্রি। তাহলে এই ফার্স্ট ডিগ্রি গুলো তুমি একটা কনস্ট্যান্ট বাই ফার্স্ট ডিগ্রি প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট বাই ফার্স্ট ডিগ্রি। তার মানে এটা বুঝে লাও যে ফার্স্ট ডিগ্রি যদি তার ডিনোমিনেটরে যে ফ্যাক্টর গুলো আছে তার মধ্যে প্রত্যেক ফার্স্ট ডিগ্রির লিগা একটা কনস্ট্যান্ট বাই ওই ফার্স্ট ডিগ্রিটা লিখবে। কারণ এখানে দুইটা আছে, লিগা এ বাই দিস বি বাই দিস থাকলা। সেকেন্ড এক্সাম্পলটার মধ্যে একটা ফার্স্ট ডিগ্রি একটা সেকেন্ড ডিগ্রি। তো ফার্স্ট ডিগ্রি লিগা কি নিয়ম, হ্যাঁ একটা কাজ করো, তুমি লম্বা, তুমি একটা কাজ করো, তুমি তারে কিন্তু কোনটা জায়গা, তুই কোনটার জায়গা, তুমি না ওই তাইর লোক এক্সেস করবা, তুই তারে বিতে দিলা, কেন দেখতে অসুবিধা আছে। তুমি তুমি নিব না বাস, ঠিক আছে। এবার তোরা চাই যেমনি বস এমনি বলে যেমনি সুবিধা এমনি বস, তাই ক্যাপ্টারি গেলে সুবিধা হয়, ঠিক আছে ঠিক আছে। কইলেই সরাই দেবো। এইবার ঘটনাটা হইলো এই যে এবার একটা ফার্স্ট ডিগ্রি একটা সেকেন্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি লিখে ওই একই নিয়ম এ বাই দিস। সেকেন্ড ডিগ্রি যদি আইয়ে নিচে, তাহলে তোমার নিজের থেকে উপর একটা ফার্স্ট ডিগ্রি ক্রিয়েট করা হয়। আমরা জানি একটা যেমন দ্বিঘাত সমীকরণ করছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কিটা, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। বুঝো তো ব্যাপারটা কি বলছি, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। তো এটা যদি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হয়, তাহলে বুঝো তুমি যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি কোয়াড্রেটিকের জেনারেল ফর্ম। থার্ড ডিগ্রি জেনারেল ফর্ম কি হওয়া উচিত, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস বি, নাকি? আর ফার্স্ট ডিগ্রি জেনারেল ফর্ম হওয়া কিটা, এ এক্স প্লাস বি। সেটা এ এক্স প্লাস বি হইতে এবং কথা নাই, সেটা পি এক্স প্লাস কিউ হইলেও চলে, সেটা আর এক্স প্লাস এস হইলেও চলে, নাকি? ওই একটা ফার্স্ট ডিগ্রি ক্রিয়েট করতে হয় তোমার উপরে, বি এক্স প্লাস সি বাই এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তৃতীয়টা তাই হোক এফ এক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হোল স্কয়ার, এটা ফার্স্ট ডিগ্রি, তার লেগে তাই নিয়ম। কিন্তু ইহানো সেকেন্ড ডিগ্রি, ইহানো সেকেন্ড ডিগ্রি, দুইটা সেকেন্ড ডিগ্রির মধ্যে একটা পার্থক্য আছে না। এটা সেকেন্ড ডিগ্রি থাকবো, কিন্তু ফার্স্ট ডিগ্রিটা কিন্তু সেম দুইটা সেকেন্ড ডিগ্রির প্রোডাক্ট।
সেম সেম 2টা সেকেন্ড ডিগ্রি 3টা হইতারে 4টা হইতারে 2টা সেকেন্ড ডিগ্রি লিখে তোমার দুইবার লিখতিব যদি এটা হোল কিউব হইতো তাহলে 3টা লিখতে হইতো যদি হোল টু দি পাওয়ার 4 হইতো তাহলে 4টা লিখতে হইতো তো যেহেতু এখন এটা 2টা আছে 2টার লিখে নিয়ম কিটা ওই ফার্স্ট ডিগ্রির মতো একটা কনস্ট্যান্ট পাই ওইটা প্লাস আর একটা কনস্ট্যান্ট পাই তার হোল স্কয়ার চলো তুমি ব্যাপারটা একটু বুঝো এটা তো আমরা লেখছি ঠিক আছে এই মানে এই লেখার ধরনটারে অ্যাডপ্ট করানোর লেগে তোমার মুখস্থই করতে দিত তবে এই জিনিসগুলো আমরা যেগুলো আগে করছি ভবিষ্যৎ মানে আগে আগে করছিলাম সেইগুলো স্টাডি করে তুমি বুঝবা যে হ্যাঁ এইগুলো যেমন লেখা হয়েছে তার পিছনে কারণটা কি যেমন ধরো 1/, একটু দাঁড়াও যেমন ধরো আমি লিখতেছি যে 1/, মনে করো x-3 ইন্টু x+2 এরকম আছে এডিটার পার্শিয়াল ফ্র্যাকশন লাগছে না আমরা এমনি এমনি আলাদা করতে পারছি কেমনে আমরা দেখছি দুটোর মধ্যে বড় গাড়া x+2 উল্টাইলে বড় গাড়া x-3 তাহলে এই বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দিছি নিচটা তো এডি আছে উপরে কি চাইছে 5 একটা এক্সট্রা আছে তো সামনে একটা 1/5 রেখে দিছি নাকি তার মানে ব্যাপারটা কিটা 1/5/x-3 প্লাস -1/5/x+, হইল না একটা কনস্ট্যান্ট বাই দিস আর একটা কনস্ট্যান্ট বাই দিস বুঝছো তো নিয়মটা কেন ফলো হয়েছে কেরে আমি এটা এমন লিখছি একটা কনস্ট্যান্ট বাই একটা ফ্যাক্টর আর একটা কনস্ট্যান্ট বাই একটা ফ্যাক্টর এই তো কোনো দায়িত্ব হয় হইতো এবার মনে করো তোমার আছে x-1 ইন্টু x-2 হোল স্কয়ার তারা তুমি সেপারেট করতে চাও তুমি কি করতা তুমি করতা বা করতা মানে ফাললে মনে থাকলে দাও 1/x-1 ইন্টু x-2 তার মানে 1/x-2 ইন্টু এই দুইটার মধ্যে সেপারেশন করতাম আমি x-2 মাইনাস অফ x-1 হিসাব করলে মিলে রয়েছে এবার যখন ইন্টু করতো তখন কি হইতো একটা হইতো x-2 তার হোল স্কয়ার আর একটা হইতো আবার x-2 ইন্টু x-1 এটারও তো আর করার কিছু নাই x-2 হোল স্কয়ার মাইনাস এটারে করতে 1/x-2 মাইনাস 1/x-1 তারপর তার জন্য আমরা হ্যাঁ বা স্যার সব ব্লার আইতাছে ব্লার মানে লেহাটাই ব্লার হইছে আসলে দেখো একটু ঠিক হয়নি ময়েশ্চার জমে লাগাও দেখো রে আরে আমাদের স্যার বালা কইরা অন হইছে না ভালো করে হন হইছে না না স্যার আচ্ছা দাঁড়াও 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 বুঝছো তোমার বাড়ি কো স্যার কামারঘাট এখন কামালঘাটে আছো হ যে দেখ ক্যালেন্ডারে ডিপ করতেছি হ্যাঁ খা খা এমন করে গেলে বুঝে সমস্যা নেই আয়ো দেখো তো আসলাম দেখো এবারে যাটা কইতাছি কেমনে করবা হ্যাঁ কইতাছিলাম এই 1/x-1 ইন্টু x-2 হোল স্কয়ার এটা তো ফার্স্ট ডিগ্রি এটা রিপিটেড সেকেন্ড ডিগ্রি তার থেকে x-2 সরায় তারে দিয়েছিল আমরা লিখতাম প্রথম দিন শিখাইছিলাম কিন্তু একদম প্রথম দিন ইন্টিগ্রেশনের এই না মিনটাইম তোমরা তো রিভিশন দিতেছো তোমরা কইছিলাম যে নেক্সট সোমবারের মধ্যে পুরো ইন্টিগ্রেশনটা দুইবার রিভিশন দাও বারবার কই দিছি মানে এরপরে আর কইতামও না চাইতামও না অনেকে দিতে পারত না
মানে ইচ্ছা করলে দিতে পারো কিন্তু দিতা না কসে কেরে, কারণ এটা তো কপালে আছে। নাও এবার লিখতেছি আমরা 1/x-2, এটা লিখতেছি 1/x-1। একটু ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার আমি দেখতেছি। হ্যাঁ, দ্যাট মিনস এটা হচ্ছে 1/x-2 হোল স্কয়ার মাইনাস 1/x-1 ইন্টু x-2, তারপরে 1/x-2 হোল স্কয়ার। এটার আবার সেপারেট করলে x-2 মাইনাস 1/x-1। তারপর তারে যখন আমি পার্ট পার্ট করুম তখন কিতা কিতা আইব দেওছে, 1/x-1 রে আমি আলাদা আর রাখলাম আগে, প্লাস মাইনাস 1/x-2 প্লাস 1/x-2 হোল স্কয়ার। তাহলে ব্যাপারটা কি তৈল? এটার থেকে এটা দেখো, ফার্স্ট ডিগ্রি লিখা কিতা লিখছি, এটা কনস্ট্যান্ট বাই দিস 1/this হয়ে গেল গা। সেকেন্ড ডিগ্রি লিখা এটা দুইটা সেকেন্ড ডিগ্রি আসলো, তাহলে একটা কনস্ট্যান্ট বাই ওইটা, এবার আর একটা কনস্ট্যান্ট বাই এটা স্কয়ার, এমন তো দাঁড়াই চলে আসছে গিয়া। তো এই অবজারভেশনটারই আছে ফর্মুলা আকারে এমনি দিয়ে দিচ্ছে বাই সিমেট্রি। ঠিক আছে, এটা কেমনে আছে আমি বুঝাইছি, আমি কিন্তু অহনেডি মুচ্ছি না। এডি আজকের দিনের আমার আলোচ্য বিষয়, এডি আজকের দিনের আমার আলোচ্য বিষয়, এডি লাগবো আমার। তাহলে বোঝা গেছে কেন এমন করে তোমার আমি ওইটাও দেখাই তার যে x-a ইন্টু x স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার আমরা মুখে মুখে তো এরকম ভাবে সেপারেশন করার প্রশ্ন উঠে না। যেটা আমরা এমনি পারি এটা এমনি করে করতাম, ঠিক আছে না? কেউ যদি এমনি এমনি সেপারেট করে নিতে আরো করে লাইবা, এমনি ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। ঠিক আছে, কিন্তু একটা নিয়ম শিখাইতেছি, যে নিয়ম শিখাইতে শুধু আমার থেকে আমি কঠিন করতে শিখাবো। ঠিক আছে, তো দেখো এবার এই নিয়মের উপর বেস করে আমি কয়েকটা নমুনা দিতেছি, তারা তুমি সেপারেট কেমনে করবা। প্রথমত দেখো, ধরো কোন অঙ্কের ডিনোমিনেটর আছে এইরকম 1/x³ প্লাস 7x² প্লাস 6x। ঠিক আছে, এমন যদি থাকে দেখলেই চলবো, জিরো লেখন লাগবে লিখবো। এখান থেকে এক্স কমন নিলে এখানে হইতেছে x² প্লাস 7x প্লাস 6। এখান থেকে তুমি তাহলে লিখতে পারো x ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 6। তার অর্থ যদি ডিনোমিনেটর ফ্যাক্টরাইজেবল হয়, যতই ফ্যাক্টর তাহলে তুমি ফ্যাক্টরাইজ করে দিয়ে লাগবে। তখন তুমি দেখো তার ডিনোমিনেটর মানে হরটা একাধিক মানে ফার্স্ট ডিগ্রি এক্সপ্রেশনের প্রোডাক্ট আছে। আমাদের নিয়ম কি, এটা ইজ ইকুয়াল টু প্রত্যেকটা ফার্স্ট ডিগ্রির লিগা একই নিয়ম, একটা কনস্ট্যান্ট বাই ওই ফার্স্ট ডিগ্রি, আরেকটা কনস্ট্যান্ট বাই আরেকটা ফার্স্ট ডিগ্রি, আরেকটা কনস্ট্যান্ট বাই আরেকটা ফার্স্ট ডিগ্রি, শেষ। ঠিক আছে, এইবার যদি এরকম থাকে 1 মনে করো এখানে x² প্লাস 1 আছে আর x² মাইনাস 25 আছে, তার মধ্যে পার্শিয়াল ফ্র্যাকশন করতে দিব। এবার এখানে যে পার্শিয়াল ফ্র্যাকশন করো, এখানে কোনো না কোনো একটা রুলে তোমার ফালাই দিব। তোমার যে প্রাইমারি অবজারভেশন এটা দেখে নিশ্চয়ই তুমি বুঝবা যে এখানে ব্যাপারটা কিটা আছে, দুটোই সেকেন্ড ডিগ্রি কিন্তু এটা কিন্তু ফ্যাক্টরাইজেবল। তার মানে যেটা ফ্যাক্টরাইজেবল হবে তার আগে ফ্যাক্টরাইজ করে নেবে। দ্যাট মিন্স এটা x² প্লাস 1 ইন্টু এটা হয়ে যাবো x প্লাস 5, এটা হয়ে যাবো x মাইনাস 5 নাকি? এটা তো সেকেন্ড ডিগ্রি, এটা তো ফ্যাক্টরাইজ হয় না। এটার ক্ষেত্রে নিয়ম হইব কিটা, একটা ফার্স্ট ডিগ্রি মানে ax প্লাস b বাই x² প্লাস 1। এটার ক্ষেত্রে নিয়ম হইব b বাই b তো একবার লেখছো c বাই x প্লাস 5। এটার ক্ষেত্রে নিয়ম হইব d বাই x মাইনাস 5, শেষ। তুমি রুলটি ফলো করতে আসো নি, এই যে এক্সাম্পল দিতেছি কি লিগা, কারণ অঙ্ক যখন স্টার্ট হয়ে যাবে তখন অঙ্কটা একটা চ্যালেঞ্জ থাকবো, তখন এই জিনিসটা আর বোঝানো যেত না, তোর একটা বিশাল প্রবলেমেটিক হয়ে যাবে। বুঝছো কিতা কইছি? আমি কেউ কেমনে খাই এমনি শিখামো, বাড়িও ছিল না স্বামী ছিল না, স্বামী পুরানো ধরে এটাও ছিল না, কেমন ঢুকামো এটাও ছিল না, তখন আর খাওয়ান শিখামো কেমন? বাড়ি স্বামী সে তো তেরো না বা ছিল না, তোর বাড়ি স্বামী শিক্ষা লোক করেন। বুঝা গেছে? আমি সাফিসিয়েন্ট নমুনা দেখে যাতে পরবর্তী অঙ্ক করতে অসুবিধা না। আমি লিখলাম, কেউ যদি কয় না আমি আগে এডিটে লিখব, মানে অর্থাৎ a বাই x প্লাস 5 প্লাস b বাই x মাইনাস 5 প্লাস cx প্লাস d বাই x² প্লাস 1, একই কথা কিন্তু।
কোনটার আগে কোনটার পরে করবো এটা যে করবো তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে? চলো আমি এটি অহনো মুছি না কেন, ওই অহনো জয়েন করে মধ্যে মধ্যে তো আছে এরকম লোক। এইবার দেখো, যদি তোমার এরকম থাকে, ধরো 1 বাই একটা হইছে x ইন্টু এক্স মাইনাস 1 হোল কিউব, এরকম আছে, তাহলে এটা ফার্স্ট ডিগ্রি লিখে নিয়ম হইছে a বাই এক্স। এটা কিন্তু সেকেন্ড ডিগ্রি না, এটা থার্ড ডিগ্রি, কিন্তু তিনটা রিপিটেড ফ্যাক্টর। তাহলে এটা কয়বার আইব? 3বার আইব, বুঝছো না? বি সি ডি, বি বাই এক্স মাইনাস 1, সি বাই এক্স মাইনাস 1 হোল স্কয়ার, ডি বাই এক্স মাইনাস 1 তার হোল কিউব। এটা অ্যাকচুয়ালি এই রুলটার, এই লাস্ট রুলটার এক্সটেন্ডেড ফর্ম। ধরতে পারছেন সব? ধরো এমন আছে এরকম 3x প্লাস 5 বাই এখানে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, তার মানে এটা কিটা আছে 3x প্লাস 5 বাই এক্স কিউব যদি কমন নাও তার মানে x প্লাস 1। এটা কি লিখবা? এক্স কিউব আছে, এক্স কিউব মানে এক্স মাইনাস 0 তার হোল কিউব, তিনটা ফ্যাক্টর। তাহলে a বাই এক্স প্লাস বি বাই এক্স স্কয়ার প্লাস সি বাই এক্স কিউব প্লাস ডি বাই এক্স প্লাস 1। সবাইরই কইতাছি যারা অনলাইন অফলাইনে যারাই আছো, কেমনে সেপারেশন করে মোটামুটি 3টা রুলের অ্যাপ্লিকেশন দেখাইলাম, তারপর আবার কইতাছি কেউ কি মনে করো যার কয়েকটা এক্সাম্পল দিলে তোমার ভালো হইব? যারাই মনে করো আর কয়েকটা এক্সাম্পল দিলে ভালো হইব তারা কইতে আরো। স্যার আরেকটা দিয়ে ভাষা দিলে ভালো হইব। কোনটার দমু? এই রুল 1 তো কোনো সমস্যা নাই, রুল 2 তে সমস্যা না রুল 3 তে সমস্যা? স্যার রোল 3 একটু দিয়ে দেন। আচ্ছা, রুল 3 আরো একটা দিতে কইছে। তো দেখতে থাকো। মনে করো x প্লাস 1 ইন্টু এক্স কিউব প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4। এটা লেখা মানে কি? অ্যাকচুয়ালি আমরা কি লিখছি? x প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, মানে এই জিনিসটারে ফ্যাক্টরাইজ করছি, ঠিক না? আর এটা তো এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 আছেই। তার মানে আমি যা লিখছি এটার মধ্যে হয়ে গেল কিটা, এক্স প্লাস 1 হোল স্কয়ার হয়ে গেল, এইটা এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 হয়ে গেল। ঠিক আছে? তাহলে 1 2 3 তিনটা, এটা হোল স্কয়ার, এটা হোল টু দি পাওয়ার 4, এটা সেকেন্ড ডিগ্রি হোল স্কয়ার মানে রিপিটেড ফ্যাক্টর। তাহলে a আর b, দ্যাট মিন্স a বাই x প্লাস 1 b বাই x প্লাস 1 হোল স্কয়ার। হোল স্কয়ার মানে দুইটা ফ্যাক্টর, তো দুইটা টার্ম নিয়ে আইব। এবার এটা হচ্ছে x প্লাস 2 হোল টু দি পাওয়ার 4, সেম ফ্যাক্টর রিপিটেডলি আছে, 4বার করে আছে। তাহলে আমার এখানে যারা অনলাইন আছে তারা কিন্তু কোনো সমস্যা নাই, তার মানে অনলাইন না অফলাইন আছে, কারণ অফলাইন তারা সব বুঝছে। এবার এটা লিখে করাইবো 4টা। এ বি গেছে গা, সি ডি ই এফ, এটা হইব এক্স প্লাস 2, এটা হইব এক্স প্লাস 2 হোল স্কয়ার, এটা হইব এক্স প্লাস 2 তার হোল কিউব, এটা হইব এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4। এটা আবার সেকেন্ড ডিগ্রি, এটা ফ্যাক্টরাইজ হয় না।
তার লেগে যা নিয়ম এফ পর্যন্ত গেছে গা, ই এফ জি এক্স প্লাস এইচ বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। বুঝা গেছে সবটা? চলো বুঝা বলে গেছে। তো আমরা এবার অঙ্ক শুরু করুন। অঙ্কর এক্সারসাইজ আমরা স্পেশাল ফর্ম করতেছিলাম, সাম স্পেশাল ইন্টিগ্রেশন, ওই এক্সারসাইজই মাঝে মাঝে মিশানো আছে এটি, মাঝে মাঝে মিশানো আছে এটি। ওই স্পেশাল ফর্মের এক্সারসাইজটা, স্পেশাল ফর্মের যে এক্সারসাইজটা ওইটা খুলে আমি একবার হোমওয়ার্ক দিলাম ফাঁকে, ঠিক আছে নি? কারণ দেখা গেছে মানুষের নেট দুর্বল থাকে, দুইটা সেশন করার পরে আর ক্লাস করতে পারে না, এমন হয়ে যায়। এলিগা সেকেন্ড সেশনেই হোমওয়ার্কটা দিলাম। চলো ধরো আমরা এক্সাম্পল শুরু করতেছি, এক্সাম্পল 1, যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 তার ইন্টিগ্রেশন। আমরা জানি এটা আমরা রুল 1 দিয়ে এমনি করতে পারি, ঠিক না? এটা সরাসরি রুল 1 এর অঙ্ক, রুল 1 দিয়ে করতে পারি। স্টিল আমি এটার পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে দেখাইতেছি, কি লিখা? কারণ আমার শুধু অঙ্ক থেকে দেখাইতেছি। এখানে 1 বাই এটা লিখতে পারো x মাইনাস মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2, এটা ইজ ইকুয়াল টু। এবার লেট আমরা ধরলাম এই যে জিনিসটা আছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2, এটা ইজ ইকুয়াল টু a বাই এক্স মাইনাস 5 প্লাস b বাই এক্স মাইনাস 2। It implies that 1 by x minus 5 into x minus 2 is equal to a into x minus 2 plus b into x minus 5 divided by x minus 5 into x minus 2. অনেকের কিন্তু আউনের সুযোগ আছে, তারপর আয় না, ঠিক আছে নি? তো আমরা ছোটবেলা যখন আমরা তো ছোট আসলাম আর কি, ওখানে না সিনামল এসি রুম থাকে, তখন সিনামল বেড়ারও থাকতো, ঠিক আছে নি? তো বেড়ার যে ফুক্কা থাকতো, এই ফুক্কা দিয়ে আমরা সিনেমা দেখতাম, ভিতরে ঢুকতাম না আর কি, পয়সা লাগবো। মাঝে মধ্যে পুলিশ টুলিশ বাড়ি মারতো, কিন্তু পরে আর দেখ কত আর বাড়ি মারবো, কারণ তুমি যখন এক মনে সিনেমা দেখবা, তোমার পশ্চাৎ দেশ কিন্তু একবার উন্মুক্ত থাকবো, পুলিশ একদম লাঠিটা এমপিটা ঠিক জিএনএ মারবো, কারণ তুমি তো এমনি তৈরিছো, তোমার এটা তো ওপেন। হ্যাঁ জিএনএ খুশি না বাড়ি মারতে পারবো, ঠিক আছে না? তারপর আর মারতো না আর কি। কিন্তু তারপরে যখন মাঝে মধ্যে একদিন পয়সা দিয়ে সিনেমা দেখতাম, 7 ভাই চম্পা জাগরও দেখছিলাম পয়সা দিয়া, ভিতরে বইয়া দেখতে কিন্তু আলাদা আরাম, আর বাইরে বইয়া দেখলে কিন্তু মনে হয় কি তা জানো নি, চুরি করি দেখছি এরই মনে হয়। লেগেই কইতেছে আর কি, যারা এরকম ফুক্কা টুক্কা দিয়ে ক্লাস করতেছো, মানে অনলাইনে ক্লাস বলে আমার ধরে না দিয়ে করবা, ঠিক আছে? এটার স্মৃতিটা এমনই থাকবো, কিন্তু কিছু করার নাই। তোমার যদি আউনের সুযোগ না থাকে তাহলে তুমি আর কিটা করবা, ঠিক আছে? এই ফুক্কা টুক্কা দিয়ে ক্লাস করে কোনো লাভ হইতো না, ওই এমন ওই এটা ডিফারেন্সটা তখন বুঝবা। যাই হোক, তো এই আমি তারা লিখলাম, তার পরের লাইনটা নিশ্চয়ই কি হইব, 1 is equal to a into x minus 2 plus b into x minus 5। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। তোমরা এও জানাই রাখি, এই জিনিসটা আমরা ইন ফিউচারে লিখতাম না, আমরা একেবারে উহেন থেকে ইহান আইয়া করব। দুইটা আউনের লেগে একটা সিম্পল শুধু এলসিএম দরকার, আর কিছু লাগে না। ওইটা আউনের লেগে শুধু একটা এলসিএম দরকার। তো সবাই বুঝছো, যখন তুমি পরবর্তীকালে ডাইরেক্ট আইবা, ওই তোমার এ ইন্টু এইটা আর বি ইন্টু এইটা, আর নিচটি আর লেখানোর দরকার নাই। না ওহন দেহ, আমরা কইতাম না অঙ্ক করার ক্ষেত্রে আমরা এ
হ্যাঁ বাবুলদা, হ্যালো। না, কি লেখা কিছু আজ কিছু আছে না, এটা শুক্রবার না, শুক্রবার আইতাম না। আচ্ছা, আপনারা যাইবেন না? ও আচ্ছা, ওই কালকে ওই জেআরবিটির লিস্টে তো আমার নাম পাইলাম না খুঁজা, মানে মানে আপনার নাম আছে? এইটাই আচ্ছা, দেখেন সে কার কার নাম পড়ছে কি, আমার দেখেন বলতে ইয়ে না, স্কুলে গেলে তারা কই দিব। আমি যতটুকু জানি সুশান্ত তোর বাবা পড়ছে রে জিআরবিটি ডিউটি। হ্যাঁ, রবিবারে ও পড়ছে অনেকের, 3 জনের পুজো পড়ছে আমরা স্কুল থেকে। আমি দেখে আমি বুঝিও না এটা কি লিস্ট, সাদা মাথা লিস্ট লেখছে। নেম অফ দ্য টিচার এন্ড প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, আর লগে আবার প্রেজেন্ট ডিউটি, কিটা কিটা লিখছে, কিটা জানি কি জানি, ফুলে জানি লিখছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জিরোনের তারা 8টা করে বেরিয়ে আর কি স্কুলের উদ্দেশ্যে। যাই হোক, তখন কটা বাজে? 6:52। ও ও না, ও আমরা জিরোনের পয়সা থেকে আরো আগে। আচ্ছা দেখো, তাহলে এটা লিখলাম, এখানে আমি কইছিলাম যে একটা কথা লিখছিলাম না, এবিসির ভ্যালু বাইর করতে দিব, এবিসিডির ভ্যালু। আমরা এখন এবিসির ভ্যালু বাইর করব। তার আগে এটা কইতাছি আমরা, ইট ইজ অ্যান আইডেন্টিটি, এটা একটা অভেদ। তো কোন অ্যালজেব্রিক আইডেন্টিটির কি কি প্রপার্টি থাকে? অ্যালজেব্রিক আইডেন্টিটির দুই দিকে এক্স এর জায়গায় তুমি যা খুশি তা বসাইতে পারবা, যা খুশি তা বসাইতে পারবা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হইছে, অ্যালজেব্রিক আইডেন্টিটির দুই দিকে সমঘাত সম্পন্ন পদের সহগ কি হয়? সমান হয়। কোফিশিয়েন্ট অফ লাইক পাওয়ার অফ এক্স আর ইকুয়াল। বুঝা গেছে নি? কোফিশিয়েন্ট অফ লাইক পাওয়ার অফ এক্স অন বোথ সাইডস আর ইকুয়াল। তাহলে কোনটা বাদ গেছে? কোফিশিয়েন্ট অফ লাইক পাওয়ার অফ এক্স অন বোথ সাইড ইকুয়াল, মানে এদিকে এক্স এর সহগ যা হইব এদিকে এক্স এর সহগ তাই হইব, এদিকে এক্স স্কয়ার এর সহগ যা হইব এদিকে এক্স স্কয়ার এর সহগ তাই হইব। আর আরেকটা কি, এই আইডেন্টিটির দুই দিকে এক্স এর জায়গায় আমি যা খুশি তা বসাইতে পারি। তো দুইটা প্রসেসে আমরা এ আর বি ভ্যালু বাইর করব। তার পেছনে ফান্ডা হইছে এটা একটা আইডেন্টিটি, আইডেন্টিটির লিগে আমরা এ আর বি ভ্যালু বাইর করতে পারতাম। তো বাইর করানোর যে দুইটা টেকনিকের কথা কইলাম, একটা হইছে এক্স এর কোন নির্দিষ্ট বা বিশেষ মান বসাবো, দুই কোফিশিয়েন্ট ইকুয়াল করব। প্রথমে আমি ওই বিশেষ মান বয়াই করতাম চাই, বিশেষ মান বয়াই করতে চাই কথা প্রসঙ্গে। তো এখানে দাও এটা একটা আইডেন্টিটি, এখানে আমি এক্স এর মান যা খুশি তা বয়াইতে পারি, কিন্তু আমরা কোন মান বয়ামু কইছি? স্পেশাল ভ্যালু বয়াম। স্পেশাল ভ্যালু কিভাবে বের করবো আমরা এখান থেকে? ওই যে লিনিয়ার ফ্যাক্টর গুলো আসলো, এই লিনিয়ার ফ্যাক্টর গুলো প্রত্যেকটা কার লিগা জিরো, এটা 0.5 এর লিগা, এটা 0.2 এর লিগা। সো পুটিং আমি লিখলাম, সো পুটিং x is equal to 5 and 2 we get, যদি আমরা x is equal to 5 বসাই তাহলে বাদিকে তো 1 থাকবো, এখানে কত হয়ে যাবো 3a, 5 বসাইলে 5 minus 2 3, আর এটা কত 0। এখান থেকে এর মান খুব সহজে 1/3 বেরিয়ে গেল না। আবার x is equal to 2 বামু, তখন 1 is equal to এটা a into 0 plus b into -3, অর্থাৎ b is equal to -1/3। এইভাবে আমরা খুব সহজে a এবং b এর মান বের করতে পারি। কিন্তু অনেক সময় এত বেশি কনস্ট্যান্ট থাকে যে এরকম ভ্যালুগুলো বয়া তুমি 2টা বের করতে আসছো, 3টা বের করতে আসছো না, তখন তোমার অন্য নিয়ম অ্যাপ্লাই করতে হবে। সেই নিয়ম কিটা? ওই কোফিশিয়েন্ট ইকুয়াল, দুই দিকে আমরা কোফিশিয়েন্ট ইকুয়াল করব। যাই হোক, এবার এ আর বি এর মান বের করানোর পরে তুমি এক নম্বরে না বয়া দিলাম, therefore 1 implies 1 by x minus 5 into x minus 2 is equal to, বলো স্যার। স্যার রেকর্ডিংটা করো না, নেটটা ডিস্টার্ব করতেছে। তখন আর রেকর্ডিং হইতো না, তখন ল্যাপটপ চালাইলে এটা যাইব গা 10 মিনিটের যাবো। আইসুস না কেরে? উত্তর নাই। এর মান কত? 1/3। তোর বাড়ি তো কেমন দূরে না। প্লাস বি কত? -1/3 বাই এক্স মাইনাস 2। তারপর তার ইন্টিগ্রেশন করলো, তারপর ইন্টিগ্রেশন 1 বাই x minus 5 into x minus 2
is equal to 1/3 of integration 1 by x minus 5 dx minus 1/3 of 1 by x minus 2 dx. তারপরে তার ইন্টিগ্রেশন যা হয় এটা হলো 1/3 of log of x minus 5 1/3 of log of x minus 2 plus c. Hence it is completed. তোমরা তখন স্যারের কাছে পড়ো না তোমরা পড়ো না তুমি করো না এটা জানি পড়ে ধরো তো তখন স্যারকে অনলাইনে ক্লাস করায় না করেই না আচ্ছা ঠিক আছে তো গেল ব্যাপার আজকে আরো কয়েকজন আইলই না আর কি ধরো না বেশি দাইছে তো এর মা বাবা কইছে বাদ দে ঘুমা অনলাইন করলা শেষ নেক্সট কোশ্চেন যে 2x স্কয়ার মাইনাস 1 ইন্টিগ্রেশন এখানে x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6 আগের অঙ্কটা তো রুল ওয়ানে হইতো এই অঙ্কটা যদি পার্শিয়াল ফ্র্যাকশন না থাকতো তুমি আর করতে পারলা না হইল অর্থাৎ এটারে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়েই করতে হবে এছাড়া কোনো উপায় নেই যাই হোক এবার তার উপরে দাও কি এখানে 2x স্কয়ার মাইনাস 1 নিচটা ফ্যাক্টরাইজ করলে x into x plus 3 into x plus 2 dx মানে নিচ যদি ফ্যাক্টরাইজেবল হয় আমরা ফ্যাক্টরাইজ করে নিলাম x plus 3 now let 2x square minus 1 divided by x into x plus 3 into x plus 2 দেখো এটা যে রেশনাল ফর্মে আছে উপরের ডিগ্রি কিন্তু কম নিচের ডিগ্রি কিন্তু বেশি ঠিক না তার মানে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা বারবার খেয়াল করতে হবে এইবার প্রত্যেকটি ফার্স্ট ডিগ্রি কি মজা তাহলে a বাই x হ্যাঁ আর 6 এর লগে x দিব এটা লাগে হ্যাঁ দেখতে যেমন ফায়ার হইছে আমি খেয়াল করছি না এটা পর্যন্ত সিদ্ধান্ত লইতে না 6 এর লগে x দিব এমন সাইতে চোখ বড় বড় করে ফায়ার হইছে কিন্তু কিছু কইতে পারে না আমাদের কয় না implies এতক্ষণ লাগে কইতে 2x square is equal to a into x plus 3 into x plus 2 plus b into x plus 2 plus এটা c into x plus 3 into x এটা 2 দেখ ঠিক আছে না এই এলসিএমটা সবাই নিশ্চয়ই বুঝছো কেমন হইছে তাই ওইটা না বুঝলে কিন্তু হইতো না এইবার আমরা x এর কি মানবো আমল লিনিয়ার ভ্যালুগুলো 0 করে দেব কিটা লিনিয়ারটি কত এটা 0 0 লিখা এটা 0 -3 লিখা এটা 0 কিটা -2 লিখা সো পুটিং x is equal to 0 -3 -2 into 0 লিখবো x এর মান যখন 0 পাবো তখন পাবো -1 is equal to x এর মান 0 পাইলে এইটাও 0 হয়ে থাকে এইটাও 0 হয়ে থাকে তো দুইটা ঠিক আছে তাহলে a into 3 into 2 অর্থাৎ এর মান হচ্ছে -1/6 x is equal to -3 পাইলে 3 3 9 না দেখুন 18 - 1 গুলো 17 এইটাও 0 এইটাও 0 এটা থাকবো সো b into -3 into -3 plus 2 তাহলে আমরা এর ঠিকটা আছে কিটা 3b তাহলে b is equal to হলো 17/3 এবার x এর মান -2 পাইলে এটা 4 দুগুণে 8 হয়ে যাবে কা 8 মাইনাস এগুলো 7 x এর মান যদি -2 বসাই তাহলে এইটাও 0 এইটাও 0 বুঝুনি কেন 0 এটা -2 পাইলে ওই c into -2 plus 3 into -2 অর্থাৎ c এটা কিন্তু -2 এটা হচ্ছে +1 মানে -2c c is equal to -7/2 এইভাবে আমরা abc ভ্যালু পাই লাইছি এবার 1 নম্বরে বসাই দিলাম
সুতরাং 1 implies যে 2x স্কয়ার মাইনাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 2 is equal to a minus 1 by 6 by x plus b হইছে 17 by 3 into x plus 3 আর c হইছে minus 7 by 2 into x plus 2। তো আমরা একটু সময় বাঁচানোর সাথে এন ইন্টিগ্রেশন দিয়া লাই কি কও হ্যাঁ, এন ইন্টিগ্রেশন দিয়া লাই কি কও হ্যাঁ, dx dx। এরপরে যে মানুষটি পারতো না তার লাগি আমার দুঃখ নাই। প্লাস 17/3 ইন্টিগ্রেশন 1/x plus 3 dx minus 7/2 1/x plus 2 dx। শেষ এটা। আমরা নেক্সট কোশ্চেনের লাগি রেডি হইতাছি গা। dx by x cube plus x to the power 4 x cube কিভাবে দিছে এটা, আয় হায় এটা দেখছিল। তোমরা রইলে আমি বুঝুম যে হেরা রইছে, এরা তো অনলাইন তাড়াতাড়ি লেয়। স্যার হয়েছে। বুঝা আরে শিবায়ন শিবায়ন না ওইসে ধর তার ভিতরে মিলেছে বিকন হয়েছে বিকন ইন্টারেক্ট করতে গেলে আমি চেষ্টা করব নিচটা ফ্যাক্টরাইজেবল হয়নি। আমরা লিখুম লেট 1/x কিউব ইনটু x প্লাস 1 এটা তিনটা ফ্যাক্টর, তাহলে একটা দুইটা তিনটা হইব আর একটা হইব এটা। তো যদি রিপিটেড ফ্যাক্টর তিনটা তাহলে a/x b/x স্কয়ার c/x কিউব আর একটা d/x প্লাস 1। তাহলে এই কিন্তু এখানে চারটা আননোন আছে কিন্তু, ঠিক না? তো সুতরাং এখান থেকে 1 is equal to a into এলসিএম পারবা তো, এখানে x আছে তাহলে তো এলসিএম রয়েছে x কিউব into x প্লাস 1, তাহলে a x স্কয়ার into x প্লাস 1 b x into x প্লাস 1 c into x plus 1 plus d x cube number 2। ঠিক আছে স্যার, ইকুয়েটিং সরি পুটিং x is equal to এখানে এটা 0 করে দিলে x এর মান কি থাকে, তাই 0 আর -1 এ এটা 0 করলে x এর মান কি থাকবে 0 আইবো আর x এর কি থাকবে -1 আইবো। এই দুইটা মান যদি আমরা এখানে বহাই x এর মান 0 যদি বহাই তাহলে কি হইব 0 আর -1 বহাই যাবে কিটা পাইলাম x এর মান 0 বহাইলে এটা 1 is equal to এটা 0 হয়ে যাবে কারণ x আছে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, শুধুমাত্র এটা থাকবো। তার মানে c এর মান কত হইলো 1। x is equal to -1 বহাইলে 1 is equal to x plus 1 সবটি 0 হয়ে যাবে, শুধু d into -1 হোল কিউব, তার মানে d এর মান -1 হইব। তাহলে আমার এই চারটা আননোনের মধ্যে মাত্র দুইটা আননোনের ভ্যালু বেরিয়েছে, বাকিটি কিন্তু কোনো বেরিয়েছে না, আরো কিন্তু রয়ে গেছে কাটা কাটা এ আর বি, বুঝি না এ আর বি রয়ে গেছে, এ আর বি রয়ে গেছে।
স্থির হয়ে গেছে এ আর বি। তাহলে আমার তো বয়া বাইরকরণের পদ্ধতি শেষ আর নাই। তখন আমি নেক্সট কোনটা অ্যাপ্লাই করব, কোফিশিয়েন্ট ইকুয়াল। বলে আগে কেরে কোফিশিয়েন্ট ইকুয়াল করছেন না, কোফিশিয়েন্ট ইকুয়াল কোনটা একটু বেজাল বেশি, এমনি বয়া বয়া বাইরকরণটা সোজা বেশি। এলাকা বয়া বয়া সোজা আমরা আগে ছেড়ে লাই, যা হইলো হইলো, না হইলে পরে দেওয়া যাবে। এবার আমি কোফিশিয়েন্ট ইকুয়াল করব, যেহেতু এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3 দেওয়া যাইতেছে, তাহলে কোফিশিয়েন্ট ইকুয়াল করার ক্ষেত্রে মানে সহগ সমান করার ক্ষেত্রে তুমি এক্স কিউবের সহগ সমান করতে পারো, এক্স স্কয়ারের সহগ সমান করতে পারো, এক্স এর সহগ সমান করতে পারো, ধ্রুবক পদেরও সহগ সমান করতে পারো। যেহেতু 4টা আননোন আছে, তার মধ্যে 2টা আননোন বাইরে গেছে আর 2টা বাইর করতে দিব, তাহলে আমার কয়টা সমীকরণ লাগে? 2টা সমীকরণ হলেই চলে। তো 2টা সহগ সমান করলেই চলে। চলো প্রথমবার আমরা এক্স কিউবের সহগ সমান করে পাই, ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব। এই 2 নম্বরের বাঁ দিকে কোনো এক্স কিউব নাই, ওই মানে বাঁ দিকে 0, ডাইন দিকে কোনো না কোনো এক্স কিউব আছে, ধর a ইনটু এক্স কিউব হইব। তাহলে a, এদিকে আছে না এক্স কিউব আছে একটা d, তাহলে a প্লাস d ইজ ইকুয়াল টু 0। তাহলে এর মান কত হইব? মাইনাস d, অর্থাৎ এর মান হইব কত? 1, কারণ d যেহেতু অলরেডি -1 বের করে না আছে। এবার কার কোএফিসিয়েন্ট করতাম? কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার করো, বাদিকে আবার আগের মতো 0। এখানে দেখো এক্স স্কয়ার আছে নি, a এক্স কিউব প্লাস a এক্স স্কয়ার হইব। তাহলে এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট কত এনে? a। এখানে এক্স স্কয়ার আছে, b এক্স স্কয়ার আছে, তো প্লাস b। শেষ নেই? আর এনে নাই, আর এনে নাই, তাহলে b এর মান কত হইব? -a, অর্থাৎ -1। এইভাবে এবিসি আমরা সবগুলো বের করার পরে, সুতরাং আমরা লিখলাম যে 1 ইমপ্লাইজ 1 বাই এক্স কিউব ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু a মানে 1 বাই এক্স, b মানে হইতেছে ওইরে b -1 বাই এক্স স্কয়ার, c 1 বাই এক্স কিউব, d হইলো আবার -1 বাই এক্স প্লাস 1। সো তোমার অনেকে এখানে একবার ইন্টিগ্রেশন সেরে নিতে পারে, কোনো সমস্যা নাই। তো 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 বাই 3x স্কয়ার মাইনাস log of x plus 1। ঠিক আছে নি? তো বোঝা গেল কেমন করা হয়েছে এখানে এটা 2x স্কয়ার হবে না, -1 বাই 2 1 বাই স্কয়ার। 2x। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা 1 বাই x কিউব প্লাস x কিউব মাইনাস 1 dx। এগুলো বিশেষ করে পার্শিয়াল ফ্র্যাকশন ছাড়া করা যায় কি না, এগুলি করতে হলে পার্শিয়াল ফ্র্যাকশন জানা লাগবেই। তোমরা সবাইরে কইছিলাম কিন্তু ইন্টিগ্রেশনটা রিভিশন দাও, বারবার কইতাছি। কালকে রাত্রেও দেখি এই অঙ্ক করে থেকে ফারা গেছে না, পারে না। যাই হোক, তারে লিখতে পারি আমরা ফ্যাক্টরাইজ করে x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার এক্স প্লাস 1 dx, যেহেতু সে ফ্যাক্টরাইজ হইছে। তো এখানে আমরা লিখুম লেট 1 বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1
যেহেতু হচ্ছে ফার্স্ট ডিগ্রির নিয়ম হয়েছে এটা কনস্ট্যান্ট বাই দিস প্লাস এটা সেকেন্ড ডিগ্রি মানে bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। সুতরাং 1 ইজ ইকুয়াল টু a ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস bx প্লাস c ইনটু x মাইনাস 1 2 নম্বর। এবার এটা জিরো করে দিলে x এর একটাই ভ্যালু পাই, মানে ভ্যালু 1 এর ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 1 ই 1 যাবে, আর কিছু 1 যেত না। মনে রাখতে হবে আননোন তিনটা, ইকুয়েশন লাগবে তিনটা, এর মধ্যে আমরা ভ্যালু বয়া বাইর করতে পারি কনস্ট্যান্ট x টু, কারণ এটা জিরো করে দিলে x মাইনাস 1 জিরো হয়, আর এটা জিরো করলে x এর মান বেরিয়ে কমপ্লেক্স রুট, ওটা 1 যেত না। তো আমরা x ইজ ইকুয়াল টু 1 যদি বসাই পুটিং, তাহলে আমরা পাবো 1 ইজ ইকুয়াল টু এ না পাবো 3a, পুরোটা জিরো, তাহলে a ইজ ইকুয়াল টু 1/3 একটা বেরিয়ে গেল। এবার কোফিশিয়েন্ট অফ x স্কয়ার যদি কেউ ইকুয়াল করে, বাঁ দিকে 0 ডান দিকে a প্লাস b, মানুষ বুঝা লিব কোনটা কেরে কেরে কোনটা কেরে হইতাছে। অনেক আছে সায়াসে তুলে লাই পরে করতে দিলে পারে না। তো b ইজ ইকুয়াল টু মাইনাস এ মানে মাইনাস 1/3। এবার কোফিশিয়েন্ট অফ x আমি লিখতাছি কোফিশিয়েন্ট অফ x, তুমি সায়া কপি করলে তো লইতো না, তুমিও দেখো এটা কি হয়। কোফিশিয়েন্ট অফ x জন করতে গেছে তখন বাঁ দিকে কোনো x ই নাই, ডান দিকে দেখা গেছে ওই যে ax আছে, আর এখানে bx স্কয়ার মাইনাস b, তাহলে x এর কোফিশিয়েন্ট একটা মাইনাস b, আবার cx মাইনাস c, তাহলে x এর কোফিশিয়েন্ট কত হলো প্লাস c। তো এখান থেকে তোমার c বের করতে হবে, তো c ইজ ইকুয়াল টু তোমার b মাইনাস a মানে মাইনাস 2/3। এইভাবে তুমি abc বের করলা। এবার নিয়ে তার আমি বোয়ামু উপরে, আমি এনি বয় দেবো। হ্যাঁ, সুতরাং এইটা ইজ ইকুয়াল টু এর মান বাইর করছি আমরা 1/3, বির মান বাইর করছি মাইনাস 1/3, সির মান বাইর করছি কত মাইনাস 2/3। কোন নামে বয় দিছি মানুষ মনে বুঝছে, বুঝছে না সবাই? ইমপ্লাইজ এটা মানে x কিউব মাইনাস 1 তার ইন্টিগ্রেশন 1/3 ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 1 dx প্লাস না মাইনাস মাইনাস 1/3 যদি কমন নেগা কেউ, তাহলে x প্লাস 2 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1 dx। তো যথারীতি আমরা বুঝে আগে চলছি যে তার ডেরিভেটিভ উপরে লগ হয়ে যাবো। এটা কত, এটা কোন নিয়ম? এটা হচ্ছে রুল 3, ঠিক আছে? রুল 3 যেভাবে করে প্রথম ডেরিভেটিভ মিলান লাগে, তারপর অ্যাডজাস্ট করানো লাগে। তো দেখা গেছে 95.23% লোক রুল 3 কিটা এটা মনে নাই। কেউ আবার মনে আছে যে রুল 3 বললে এমন একটা আসলো, যেমন এক সময় ভারতবর্ষে মানে আকবর আসলো, বাবর আসলো, এরম। তারপরে রুল 3 কেমনে করে বুঝলে গেছে গা। তো এর লেগেই কইছিলাম যে রিভিশন দিতে। এবার তুমি দিতেও পারো, নাও দিতে আরো। এটা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঘুমের তো ইচ্ছা, ওয়েদার ভালো দেখলে বেটার বাই জামু, আর না যায় জামু, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু হইতো না। ভালো করে হইল। তো আমরা কি করতেছি তুমি একটু দেখতে পারো। মাইনাস 1/3 প্রথমে তার ডেরিভেটিভ মিলাইতে হয়, নিয়মটা ছিল তার ডেরিভেটিভ মিলাইতে হয়। তার ডেরিভেটিভ কত? 2x প্লাস 1, ইয়ে না আসলো x প্লাস 2, শুধুমাত্র ইয়ে হচ্ছে 2x, সামনে কি ধরন লাগবে? একটা হাফ, প্লাস 2 আগের থেকে আসলো, হাফ যেহেতু নতুন আছে মাইনাস হাফ dx। সো 1/3 অফ 1 বাই x মাইনাস 1 dx মাইনাস, এবার পার্ট পার্ট করে লাগতে নেই, 1/6 ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ইয়ানা x স্কয়ার x প্লাস 1 dx। এবার চাইলেও চাইতে আরো যে 2 এর তো হাফ বিয়োগ দিলে কত হয়? 3/2। এই 3/2 লাগে 1/3 গুণ করলে কি হয়ে যাবে? হাফ। 3/2 ইনটু 1/3 ইনটু করলে কি হয়? হাফ। তাহলে হাফটা প্লাস হাফ না মাইনাস হাফ? মাইনাস হাফ।
তাহলে মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন এখানে দিব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। আর এক লাইন কাস্ট মাস্ট লিখে লাও, পরে একবারে ইন্টিগ্রেশনতে বাইরে যামগা। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কোনটা স্যার? না এক্স মাইনাস 2 হইব। ওইলে ওইলে ওইব তো আগে কোন কইছ না কেন কোন আগে গেছি গা তোর আতাল্লা তুই বুঝছিস নি? বুঝছ আতাল্লা ঠিক করছিস না, কিন্তু কোন একটা কথাই শুনছ না তুই। এখনো আমি তোকে জিজ্ঞাসলাম টাইম মতো স্নান টান করছ না বলে, এখনো ঠিক কর, ঠিক নাই কি এখনো বলে তাই বলে কি রে ঠিক নেই? আমার আমার কোন কথাটা ধরছস? আমি এদিনকে জিজ্ঞাসলাম তোর বাবারে, বুঝছেন না? ঠিক আছে, তার মানে তার কোন কথাটা ধরছস? হাতের লেয়া সুন্দর হয়েছে না, যে বাদ দে, এটা তোর দ্বারা হইতেছে না। স্নান করতে গেছি টাইম মতো, খাইতে গেছি টাইম মতো, এটাও করস না। কোনটা ধরস? ধরস না। আমি সব খবর রাখি মানুষের। এটা হইছে ডি 1 বাই এটা হয়ে দেবো এক্স প্লাস হাফ হোল স্কয়ার প্লাস এটা বুঝতে কি দিব 1 মাইনাস 1/4 মানে 3/4 মানে √3/2 তার হোল স্কয়ার রুল 1। এটা হইছে রুল 1। ন এবার কি অঙ্ক হইছে 1/3 অফ লগ অফ মড অফ এক্স মাইনাস 1 মাইনাস 1/6 অফ লগ অফ এটা ডেরিভেটিভ উপরে আছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 1/2 এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ারের সূত্র মানে 1/a মানে √3/2 tan ইনভার্স x বাই a মানে x প্লাস হাফ বাই √3/2 প্লাস c। Then a 3x x cube minus 7x divided by x plus 1 into by x minus 1 into x minus 2 dx. Our next problem. সবাই নেক্সট প্রবলেম তুলে রেডি হও। মানুষ বুঝছেনি আমার কথা কি কইতাছি? নেক্সট অঙ্কটা তুলছস? আচ্ছা, নেক্সট অঙ্কের মধ্যে এমন কোনো কিছু আছে নি যে কনের মতো উল্লেখ করার মতো? উপরেরটা ডিগ্রি বেশি নিচেতে রাইট, উপর একটা ডিগ্রি বেশি। তাহলে নিয়ম মতো কিতা নিয়ম কিতা কইছে? ডিভাইড কইরা পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে হবে। ডিভাইড কইরা পার্শিয়াল ফ্র্যাকশন না শুধু, এটা যেই নিয়মই করো স্যার একবার লিখে দিছ না এফএক্স বাই জিএক্স প্যাটার্ন থাকলে উপরে ডিগ্রি বেশি হলে ভাগ করতে দিব, সবসময় ভাগ করবা। এটা শুধু ইয়ে না, যে কোনো জায়গাতেই ভাগ করবা। যাই হোক, এবার প্রথম আমি যা করতেছি তা তোমরা কইরো না, একটু দেখো। প্রথম আমরা যা করতেছি তা তোমরা কইরো না, একটু দেখো। প্রথম আমি যা করতেছি তা তোমরা কইরো না, একটু দেখো। তো এটা যদি কেউ ভাগ দেয়, ভাগটা কিটা দিব? ওই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দিয়া মাইসে 3x কিউব মাইনাস 7x এর ভাগ করবো। ভাগটা জানি দেখেনি, এই দুটোটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ভাগ করতেছি। ভাগ করলে কি দিব? প্রথমবার দিবা নিশ্চয়ই 3x বার নাকি না? তাহলে দিব 3x স্কোয়ার মাইনাস 9x বিয়োগ দিলাম 2x নাকি না? আরে 3x কিউব আর টুকু বুঝতে পারছি ভুলটা কোন দিকে জানি মনে আসলো। ওই একটা জয়েন্ট চাইছে এটা নজর আসলে কেন দাঁড়া ওটাকে লিখে লই 3x কিউব মাইনাস 7x। তো কি দিব প্রথমবার? অনেকটা দাম হইব তো। তাহলে প্রথমবার তো আমি দেবো কতবার? 3x বার। তাহলে হইব 3x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 6x বিয়োগ দিছি। তাহলে হইব 9x স্কোয়ার মাইনাস 13x নাকি? তারপরে 9 বার দিতে হইব
তাহলে 9x স্কয়ার মাইনাস 27x প্লাস 18। এবার যদি আমরা বিয়োগ দেই 14x মাইনাস 18 থাকে। আর তো ভাগবন জানা, ভাগ প্রক্রিয়াটা বুঝছো তো? আমরা জানি 9/2 থাকলে যেমন 2 দিয়া 9 এর ভাগ দিলে 4 দুগুণে 8, 1 হলো রিমাইন্ডার, তার মানে তার আনসার হলো 4 সমস্ত 2 ভাগের 1, মানে 4 হোল 1/2, যারে আমরা কি লিখি 4 প্লাস 1/2। তো ইহানো এই যে ভাগ করছি, এই ভাগ অঙ্কের আনসার কিটা 3x প্লাস 9 সমস্ত ওই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 আর হলো 14x মাইনাস 18 এমন হইছে নাকি? ওই 4 হোল 1/2 টা যেমন 4 প্লাস 1/2 লেখন যায়, এটা হলে হন যায় এত প্লাস এত। 4 হোল 1/2 টা কি লেখন যায় 4 প্লাস 1/2, তাহলে এত সমস্ত এত ভাগের এতটা কি লিখতে পারি, এত প্লাস এত বাই এত। আর তাই যদি লিখি হন লিখতে না করছি 3x প্লাস 9 প্লাস 14x মাইনাস 18 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। পরবর্তীকালে অনেক মানুষই এমন করে 3x প্লাস 9 dx, এটার তো ইন্টিগ্রেশন হয়ে যাবে প্লাস 14x মাইনাস 18 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 dx। অর্থাৎ এটারে তার মতো কইরা করে প্লাস এটারে i1 ধরে। আসলে i1 এর ধরনের মাধ্যমে জানান দিতে চায় যে এবার সে এটা আলাদাভাবে করবে, মানে এবার এটার মধ্যে কিন্তু পার্সিয়াল ফ্র্যাকশন লাগান যাবে, ঠিক নেই? আমি যা লেখা দিয়েছি ডিগ্রি বেশি হইলে ভাগ করে লইতে হয়। তো ভাগ আমরা করলাম, ভাগ কইরা এমন ভাবে কেউ করতেই পারে, তো করতে পারে মানে বুঝুনি, ভাগটাও করতে হইলে পুরা ভাগ করতে হইব, কিন্তু তো পুরা একদম হিসাব পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হইব। কইরা আমরা তারা এবার তারে পার্সিয়াল ফ্র্যাকশন শুধু এই পার্টটা কইরা পার্সিয়াল ফ্র্যাকশনের যে আনসার আইবো এটা পুরাই নেই না বয় দিচ্ছি। কিন্তু আমি বলছি যে না, এটা এত এত এমন ভাবে না করলেও চলে। শুধুমাত্র আমার এই ভাগ অঙ্কের ক্ষেত্রে তার কোশ্চেনটা মানে ভাগফলটা শুধু দরকার, রিমাইন্ডার কত আমার ইন্টারেস্ট নাই। এটা আমি সরাসরি এমন লেও এটা যা আছে তা দেখছো তো, মুচালাম মুচালে তোমার একটা দেখতো না, ঠিক আছে না? ছবি দুই ডাক্তার এটা এই আছে, তুমি লিখবা কিটা লেট 3x স্কয়ার মাইনাস 7x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 ইজ ইকুয়াল টু ওই যে কোশ্চেনটা হইছিল 3x প্লাস 9, অনেকে কেমন লেখা দেয় এখানে দেখা x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2 লেখা দেয়, এটা তো হইছে না, এবার 3x কিউব অনেকে এটা এমন লেখা দিলা, এটা তো বুঝোছই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো ঠিক আছে তবু কবি, তো এটা যে এমন আছে তো অনেকে এটা এমন লেখা লাই, চিন্তা করো না ডিগ্রিতে পড়ো, ঠিক আছে নি? এটা যদি তোর গিয়া 3x মাইনাস 7 থাকতো তাহলে তুই এমন করে করে কোনো সমস্যা নেই, কিন্তু এটা ডিগ্রি পড়ো মানে ভাগ করতে হইব। এই ভাগের এফেক্ট অঙ্কেতে আইবো, কি আইবো ওই তার কোশ্চেনটা আইবো, তার মানে কিটা ঢুকাই দিবি 3x প্লাস 9 প্লাস এইটা। এবার ভাইবা দেখ এটা ওই জিনিসটাই কিন্তু হইছে 3x প্লাস 9 প্লাস ওই যে অঙ্কটা আসলো এতক্ষণ যেটা দেখতে আসলি ওইটা যদি পার্সিয়াল আলাদা করছো, এটা তোর সময় কাগজ এনার্জি অনেক কিছু বেঁচে গেল। অনেকটা কেউ কেউ বুঝবো কেউ কেউ বুঝবো বেটা কিতাবগুলো কিছু বুঝবো না, চলতে বিয়ালম নেই। তাই আমি এই পরিশ্রমটা কেন করলাম, মানে এরকম বাঘের ক্ষেত্রে শুধু আমার কোশ্চেনটা দরকার, রেজাল্ট কি দিয়েছে আমার দিকে লাভ নাই, ভাগফল ভাগশেষ দরকার নাই, শুধু ভাগফলটাই দরকার, শুধু ভাগফলটাই লিখলাম, বাকিটা আবার নর্মাল নিয়মে পার্সিয়াল ফ্র্যাকশন। বুঝা গেছে? তো মানুষ এখান থেকে লিখবো 3x কিউব মাইনাস, এখানে অঙ্কটা আলাদা আবার গুচ্ছিক সলভ করা লাগে না, ডাইরেক্ট করতে পারি আমরা। তাহলে 3x প্লাস 9 ইন্টু x minus 1 into x minus 2 plus a into x minus 2 plus b into x minus 1 2, এটা হচ্ছে 1। ভাগটা দেখান লাগবো, তাহলে আমরা যখন করব এবার x এর জায়গায় কিতাব বন যাবো 1 আর 2, লিনিয়ার ফ্যাক্টর দুইটি আছে 1 আর 2 বন যাবো। তো x এর মান যদি 1 বয় দেই তাহলে এটা -4, এটা 0, এটাও 0, মাইনাস এর মান দেও 4। এবার x এর মান যদি আমরা 2 বসায় দেই তাহলে 24 মাইনাস 14 10 নেই, তাহলে 10 ইজ ইকুয়াল টু এটা 0 এটা 0 b, b ইজ ইকুয়াল টু 10।
এই মানটি ভুল হলে কিন্তু অঙ্ক ভুল। এবার এ আর বি এর মানটি বয় অঙ্কটা করে দাও। এবার বাচ্চারা তোমরা এ বির মান বয় দাও নিয়া বয় অঙ্কটা করে লাও, একটু করে জিগামু হইছে নি। আমি পরের ক্লাসের লিংকটা পাঠাই দিতেছি, এই ফাঁকে পরের ক্লাসের লিংক পাঠাই দিতেছি। আরো টাইম আছে তো, আগে পাঠাইলে আবার অনেক সময় লিংক ফুরানো হয়ে গেলে আবার কাম কম করে। आंसर की দিব 3x 3/2x স্কয়ার প্লাস 9x আর বুঝো নি বুঝছে? এবার আমরা কি করব? তাহলে ডিগ্রি পর হলে ডিভাইড করার লাগে, বুঝছো তো? ঠিক আছে, এবার হইছে x³ বাই x² প্লাস 1 দিলাম একটা, আর একটা দিলাম x² প্লাস 4। একটু ভাবো তো তারে পার্শিয়ালি ফ্র্যাকশন করলে কিটা করবো? এটা যদি এটি বুঝা যাইতে হইব, কারণ ওই টাইটানিকের দিন এমন হয়েছে, দেখছি যে রাত্রেবেলা যখন সব টাইটানিক ভাঙ্গা সিনেমা যা দেখলাম আর কি, জলে পইরা গেছে গা। এরপর জিজ্ঞাসা আসলো, সার্চ যে করতে আসলো, বলে কেউ আছে কেউ আছে, যে আস্তে আস্তে কইছে আমি আছি, মইরা গেছে গা, ঠিক না? আর যে জুড়ে কইছে হ্যাঁ আমি আছি, এই বাচ্চা রয়েছে। তাহলে একটু জোরে জোরে না করলে কিছু বোঝা যায় না তো। আচ্ছা, তো তুমি কোথায় যাইতেছ যে লেট তুমি x³ ডিগ্রি ঠিক আছে তো, x² প্লাস 4 ইজ ইকুয়াল টু হ্যাঁ কেটা কইছো? কেটা নি কইছো? x প্লাস 3 x² প্লাস 1 প্লাস 3x প্লাস d বাই x² প্লাস 4। দেখো এটা স্বাভাবিক, সব মানুষ এদিকে কইছে। মানে তুমি এই যে আবার বেলাইনের কথা, এলে কিন্তু টাইম মতো স্নান হয় না, টাইম মতো খাওয়া হয় না। বেলাইনের কথা করে আমি কিটা কইছি প্রথম যখন শুরু করছি আজকে, যে তুমি এই অঙ্কটা তুমি পার্শিয়াল ফ্র্যাকশন ছাড়া যে কোনো নিয়মই তুমি করতে পারো, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু অন তো পার্শিয়াল ফ্র্যাকশন করতেছি, অন পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়মই তোমার যাইতে হবে, কারণ তুমি তো মেথডটা শিখতেছো। কথাটা বুঝছো না দিয়েছে তো তুমি হন হন হেমনে আর করতে পারতা না। আচ্ছা বাই দা ওয়ে, এবার পার্শিয়াল ফ্র্যাকশন করে করানো হয়েছে, কেন নাইছে? এতটুক সময় তো এটা রিয়েলাইজ করছো যে আননোনটি বাইর করা একটা কাজ, আর বাকি যদি এ আর বি বাইরে থাকে আইডেন্টিফিকেশন করাটা কোনো ব্যাপার না, ধরো এটা ইনভার্স দেয় করব আর একটা পার্ট লগ দিয়ে আইবে। তাহলে আমার এবিসিডি বাইর করা চারটা আননোন সবই কোফিশিয়েন্ট ইকুয়াল করে বের করতে হবে, বুঝুনি? দেখছো নি কোনো ফ্যাক্টর নাই, এটি তো জিরো করলে এক্স এর কোনো রিয়েল ভ্যালু আয় না, বুঝুনি? আচ্ছা, তো এমনি তো কেউ করতেই পারে, কিন্তু পাশাপাশি একজন যে অন্য রকম ভাবে করতে পারে। কেমন? হ্যাঁ কিটা করলো x² ইকুয়াল টু z ধরে লাইলো, সুতরাং 2x dx ইকুয়াল টু dz। দুইটা হ্যাঁ আর দেরি করলো না, ওই যে x² এর মান z, তাহলে এটা হয়ে গেল z প্লাস 1, এটা হয়ে গেল z প্লাস 4, এটা হয়ে যাবে একটা x² মানে z, আরেকটা x dx মানে হাফ dz।
দ্যাট মিনস এতে যা পাইলো z/z+1 ইন্টু z+4 dz। তাহলে এইবার যদি হ্যাঁ করে তার অঙ্কটা শুধু হয়ে যাবো। বুঝছিনি মানুষরা? এইবার আমরা অ্যাপ্লাই করব এটার ভিতরে পার্শিয়াল ফ্র্যাকশন। বলে লট ওই z/z+1 ইন্টু z+4 is equal to a/z+1 plus b/z+4. So z is equal to a into z+4 plus b into z+1. 1 2 z সাবস্টিটিউট দিয়া লাইছলা দিছো না? আচ্ছা, অক্ষণ যে অঙ্কটা আছে এটা কিন্তু x স্কয়ার, এটা কিন্তু x কিউব না। তার মানে এখানে কিন্তু x স্কয়ার ইজ ইকুয়াল টু z দুইটা হইতো না। এটা বুঝুনি? এখানে x স্কয়ার ইজ ইকুয়াল টু z দুইটা কিন্তু হইতো না, কারণ তাহলে x dx নাই। তাহলে কিটা করো লাগবো? তাহলে লম্বা করো, ছাড়া উপায় নাই। মানে এই জায়গাটা তোমার আর ওই সুবিধাটা নাই যে সুবিধাটা তুমি আগে করতে পাইছা। এর মানে হইলো এই, এর মানে হইলো এই অঙ্কটা করতে তোমার স্টার্ট করা লাগবে লেট x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু ওই ax প্লাস ডিভাইডেড বাই এখানে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4 আরে প্লাস cx প্লাস d ইনটু এখানে x স্কয়ার প্লাস 4। Therefore x square is equal to ax plus b into x square plus 4 plus cx plus d into x square plus 1. Number 2, number 1. কোনো কিছু বয়ানের সুযোগ নাই। হ্যাঁ, বয় তার x equal 0 টু দরকার নাই। কোফিশিয়েন্ট অফ x কিউব যদি করি, এদিকে x কিউব নাই, এদিকে আছে আছে ax কিউব, মানে চারটা নুন, তার মানে চারটা ইকুয়েশন তো লাগবো প্লাস সি, এটা তো কইছো। এবার কোফিশিয়েন্ট অফ x স্কয়ার, বাদিকেও একটি আছে, এদিকে x স্কয়ার আসেনি, বুঝা লও, বুঝা দাও bx স্কয়ার, আর এনে dx স্কয়ার, তার মানে b প্লাস d। এবার হইছে কোফিশিয়েন্ট অফ x, বাদিকে 0, ডাইন দিকে কিটা আছে x, ওই 4 এ না, 4 এ আর নাই, আর এদিকে c, তাহলে 4a প্লাস c। তো আননোন তো করা যাচ্ছে না, তো আরেকটা লাগবো কোফিশিয়েন্ট অফ কনস্ট্যান্ট টার্ম। এদিকে তো কনস্ট্যান্ট নাই, এদিকে কনস্ট্যান্ট আছে 4b প্লাস d। তো মানুষ যদি এই দুইটারে সলভ করে তাহলে দেখো এর মান 0 আইব, এর মান 0 না রে, এর মান 0 হইতেছে না, আর এর মান 0 হইলে সির মান কত আইব 0। কিন্তু মানুষ যদি এই দুইটারে সলভ করে, ধরো একটাতে একটা বিয়োগ দিল, তাহলে এই দুইটারে কোন দুইটারে বুঝুনি রে, এই দুইটারে, তাহলে ডিডি তো ক্যান্সেল, এটাতে এটা বিয়োগ দিল হইতেছে কত রে 1, আর এটা হইতেছে -3b, b ইজ ইকুয়াল টু -1/3, আর b যেই নাকি -1/3 হইলো, ডি কত হইব 4/3। বুঝলি? তাহলে সুতরাং তোমরা লেখো 1 ইমপ্লাইজ এর মান কত পাইছো 0, বি এর মান কত পাইছো -1/3, সির মান পাইছো কত 0, ডি এর মান পাইছো 4/3। implies
is equal to minus 1/3 by এখানে x square plus 1 dx plus 4/3 integration এখানে x square plus 4 dx। জানি বাকি ভাগটা নিশ্চয়ই পারবা। আচ্ছা শাস্ত্রী সবাই ইয়েস স্যার। ঠিক আছে। এবার দেখো এটার মধ্যে আমরা সাব সলিউশন দিছি না ঠিকই, কারণ আমরা দিতে পারতাম না, ঠিক আছে দিতে পারতাম না, সাব সলিউশন দিছি না। কিন্তু আরেকটা জিনিস দেখতে রাও যে সাব সলিউশন দিতাম না ঠিকই আছে, কিন্তু একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো। এটা তো শেষ করা যেটা করছি। ভবিষ্যৎ তোমার সামনে কেমন আইতেছে, একদম কালা অন্ধকারাচ্ছন্ন, রঙ কালা, সূর্য নাই কালা, দোয়া কালা, মেঘ মুখে মাস্ক তাও কালা। তো তোমার বুঝতেই বলছে কিটা যে এর থেকে কঠিন অঙ্ক আইতারে, তখন তুমি কেমন কিটা বলবা? যদি সাবস্টিটিউশন যখন দিতেছে না, দিলে তো অনেকটা ইজি হয়ে থাকে, 6টা 7টা আননোন হয়ে যাবো, তখন কেমন করবো? তখন দেখবো নিজে পরীক্ষা করলে এরকম হাত পা ঠান্ডা হয়ে যাবো। আর একটা কিটা করুন জানো, দেখাইতাছি এই দুটো অঙ্ক রয়েছে। হ্যাঁ করবো। আরেকটা হলো এই যে তুমি এই যে এক্স স্কোয়ার বাই x plus 1 is equal to x square plus 4 is equal to ধরলা z by z plus 1 into z plus 4, মানে where x is equal to তুমি কি ধরলা x square is equal to z, কিন্তু কোরআনে গিয়ে ধরছো, ইন্টিগ্রেশনের ভিতরে ধরছো না, বাইরে আইয়া ধরছো, তাহলে এটা ইন্টিগ্রেশন ইউজ হতো না। মানে এবারে সাবস্টিটিউশন দিছি, কিন্তু এটা ইন্টিগ্রেশনের লেগে দিছি না, পার্শিয়ালি আলাদা করণের লেগে। আমি ধরলাম লেট z by এবার z plus 1 into z plus 4, এটি টেকনিক z plus 1 plus b by z plus 4, z is equal to a into z plus 4 plus b into z plus 1। তো আমরা z is equal to যদি -1 বই, তাহলে -1 is equal to এটা 3a, এর মান নিশ্চয়ই বুঝাছো -3rd। z is equal to -4 বইলে -4 বইলে এটা 0, এটা কত হইব -3b, so b is equal to 4/3। সুতরাং z by z plus 1 into z plus 4 is equal to হ্যাঁ is equal to এর মানে বির মান পয় দিয়েছে, এর মান আসলো 1/3 না -1/3 by z plus 1, বির মান আসলো কত 4/3 by z plus 4 implies এবার z এর মান x স্কয়ার পয় গেল, x square by x square plus 1 into x square plus 4 is equal to -1/3 by x square plus 1 4/3 by x square plus 1 4। তুমি নিশ্চয়ই x square is equal to z জন ইন্টিগ্রেশনের পার্ট হিসাবে সাবস্টিটিউশন ইস্যু তখন কি হইছে তখন দেখছো, আর ইহানো তুমি কিটা পাইছা তুমি দেখছো। therefore যে তুমি লিখতে লাইতে আরো x square by x square plus 1 into x square plus 4 dx, তার ইন্টিগ্রেশন is equal to -1/3 divided by x square plus 1 dx plus 4/3 integration dx by এখানে x square plus 4 and so on. So you see another technique. এটা তো এটা এত ভালো টেকনিক যে ছোট অঙ্কতে মনে হইতেছে এটা বড়,
ঠিক আছে না, কিন্তু বড় অঙ্কতে বলা যাবে কি এটা ছোট। Now see our next problem, which is trigonometric. আমরা যে পার্শিয়াল ফ্র্যাকশন শুরুটা করছিলাম, তাই কি লিখছিলাম, fx বাই gx। fx আর gx এর পরিচিতি কি আসলো? পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি আর অ্যালজেব্রিক ফাংশনের দিতে হয়, ট্রিগোনোমেট্রিক ফাংশনের হয় না, হয় না। তো এটা তো ডি থিটা বাই দিস, মানে উপরে 1 নিচে হইছে এটা, দে আর নট পলিনোমিয়াল। তার মানে এটা পার্শিয়াল ফ্র্যাকশন লাগান যেত না, বলে আমরা লাগাইতে কাটা কইছে, নাহলে করবা কেমনে? তো স্যার এটা বুঝবা কেমনে যে এটা পার্শিয়াল ফ্র্যাকশন লাগবে? যখন তুমি আটকাইবে যত নিয়ম আছে সব বুদ্ধি অ্যাপ্লাই করবে, এরকম কোনো ফর্মই নাই। এরকম ফর্ম আসলো 3 + 5 cos θ, কিন্তু এরকম ফর্ম দুটোটার প্রোডাক্ট থাকে নাই। তাহলে এটা সাবস্টিটিউশন করতে হবে, কারে সাবস্টিটিউট করতে হবে, sin বা cos একটা দিতে হবে। তো যদি sin সাবস্টিটিউট করো তাহলে কিটা করতে হবে, তাহলে cos θ d θ উপরে আইবো, cosটা নাই, তাহলে cos দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। আর যদি cos সাবস্টিটিউট করো তাহলে sin লাগবে, তাহলে উপরে নিচে sin দিয়ে গুণ করতে হবে। উপরে নিচে sin দিয়ে গুণ করলে এটা কি যাইবো sin স্কয়ার, পরে sin স্কয়ার এর cos কারণ অন যায়, কিন্তু উপরে নিচে cos দিয়ে গুণ করলে এটা sin আর cos দেখে দেবো গা, পরে cosটারে sin বা sin এর cos এর রুট আই করবো, বিচ্ছিরি পদ্ধতি হয়ে যাবো গা। এর লিগে আমরা কি করব, তার উপরে নিচে sin দিয়ে গুণ দেবো। আমরা এবার ইহানের মধ্যে cos θ যেগুলো z দিলাম, তাহলে sin θ d θ -dz হয়ে যাবো গা, তথা অঙ্কের যা চেহারা তা হয়ে যাবো -dz ডিভাইডেড বাই 1 - z স্কয়ার ইনটু কি 3 + 5z। অনেক মানুষ আছে রুচি সম্পন্ন, এরকম মাইনাস টেন দেখলে মাইনাস টেনের ভিতরে খাওয়াই লাগে, ঠিক আছে না? তো আমরা চেষ্টা করবো দেখলে মাইনাস রেখে ক্যারে করুন, আবার এটা খাওয়াইতে গেলে যদি সমস্যা তাহলে কিন্তু হইতো না, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু সাজায় লাই, আমরা মন মতো 1 এই z স্কয়ার -1 ঘুরে দিলাম, এটা 5z + 3 করলাম, dz হয়ে গেল শেষ। এবার তো পার্শিয়াল ফ্র্যাকশন ফ্লাই জানি, কিন্তু তার আগে আবার দেখলাম হাইদি আবার ফ্যাক্টরাইজেবল হয়, তাহলে z + 1 z - 1 ইনটু 5z + 3 dz। এই অঙ্কটাই করামো, এরপরে আর অঙ্ক করাইতাম না, এরপরে সব কয়েকটা ছেড়ে দেবো। আমরা ধরলাম এবার লেট 1/z + 1 z - 1 5z + 3 ইজ ইকুয়াল টু, নিশ্চয়ই বুঝাছ a/z + 1 b/z - 1, এটা c/5z + 3। এটা হচ্ছে তোমার 1 নম্বর, implies 1 is equal to a into z - 1 into 5z + 3 plus b into z + 1 into 5z + 3 plus c into z square - 1 2। Plotting z is equal to 1 - 1 and -3/5, you will get the values of a, b, c and you will solve it. After that you will definitely attempt for this question. What is this 10 by this? Almost same take, but you try. So we'll meet all of you again after 5 minutes. তোমরা করতে থাকো সবাই।
আমার করতে থাকো করতে থাকো।
বুঝছেন এতক্ষণ তো আমাদের কথা এখানে কত দেখি যারা অনলাইনে আছো তারা কত দেখি এবিসি কত বেরিয়েছে, এ কত বেরিয়েছে, বি কত বেরিয়েছে, সি কত বেরিয়েছে অনলাইনে যারা আছো? স্যার a equal to 1/4, 1/4, b is equal to b equal to 1/16, 1/16, c so 41/25, 41/25। क्यों তোমরা লোকে মিলছে নি? মিলছে নি? মিলছে না? তো তোমরা কত কইছো, এ কত আইছে? হ্যাঁ না তারা ফার্স্ট c is equal to হইছে -25/16 হইছে, আর বাকিটা ঠিক আছে আবার। হ্যাঁ তাহলে আমরা সিটা চেক করলেই পারি। তাহলে আমরা বাকিটা চেক করলেই পারি, শুধু সিটা চেক করলেই পারি। সি বাইর করার লিগা আমার z is equal to -3/5 বসাই দিব। তাহলে এদিকে থাকো 1, এটা 0, এটা 0, তো c is equal to 9/25 - 1, ঠিক আছে না? তো 1 is equal to c into 16/25 with minus sign, so c is equal to -25/16। তার মানে যারা অফলাইন করতে আছে তারা ঠিক আছে, অনলাইন একটা ভুল হইছে, ঠিক আছে না? এটাই সিদ্ধান্ত হইলো যে অনলাইনে তার একটা ভুল। তাহলে এবার মানুষ কিটা করবো, এবিসি মান বয়াই দিব। দেয়ারফর এবার লিখবো কি তারা, দেয়ারফর এই ইন্টিগ্রেশনটা ইজ ইকুয়াল টু এর মান যেটা পাইছে 1/4 বয় দাও, বির মান যেটা পাইছে 1/16 বয় দাও, আর সির মান যেটা পাইছে -25/16 এটা বয় দিয়া ইন্টিগ্রেশন করে লাইবা। বোর্ডটা দেখা যায় নি ওর উপরে? হ্যাঁ দেখা যায়। তো মানুষ তো বুঝে এটা 1/4 ইন্টিগ্রেশন 1/z+1 dz, এটা হলো 1/10 ইন্টিগ্রেশন 1/z-1 dz, এটা হচ্ছে -25/16 ইন্টু ইন্টিগ্রেশন 1/5z + 3 dz। তো এটা কত হয়ে যাব? 1/4 log mod z+1, 1/10 log mod z-1, -25/16 তো ছিলই, কিন্তু 5z প্লাস তার ডেরিভেটিভ কত? 5 না, উপরে একটা 5 দিলাম, তো এখানে 1/5 log of 5z + 3 + 6, that is the answer। দেওয়া বুঝো কিনা? মানুষের এটা বুঝ দিব। শেষ হইলে আমরা ফরম করা যাই আগামু। বিকন হইছে নি তোমার বাবা বিকন? হ্যাঁ অর্ধেকটির মান মিলছে না, এর মান কিছু মিলছে না, ঠিক না? হ্যাঁ মনে হয় 80 দিকটা তো মনে হয় মিলছে না। বিকন মিলছিল? মিলছে না। মা বাবার লেগে ভীষণ কষ্ট হয় আমার। গেম খেলো, মোবাইল খেলো, সব খবরে আমি রাখি। ওখানে তোমার খেলার বয়স আছে, তাও আবার মোবাইল। চলো চালায় যাও, সব রেজাল্ট পাইও, পরে দেখবা কিটা আর কোনো কিছু দিয়ে কুল কিনারা করতে পারত না রে বাবা, বুঝতে না হন। চলো আমাদের নেক্সট কোশ্চেন। এটা কি ছিল? tan θ বাই এত না, tan θ মানে sin θ বাই cos θ ইন্টু 1 - sin θ dθ। এখানে উপরে sin θ dθ দেখে আমি যদি cos টা সাবস্টিটিউট করি,
তাহলে উপরে তো ডিজেড হয়ে যাবো গা, এই কস গুলো জেড হয়ে যাবো, তাহলে সাইনটা কিটা করবো আবার? সাইনটা তো রুট আন্ডার অফ 1 মাইনাস করানো লাগবে, তো ইট উইল বি প্রবলেমেটিক। এই কারণে আমরা এই ক্ষেত্রে কি করি, উপরে নিচে কস দিয়ে গুণ করি। cos থিটা ইনটু sin থিটা d থিটা, এইটা হয়ে যাবে cos স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। এবার cos স্কয়ার রে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখি ইনটু 1 মাইনাস sin থিটা লিখি, আর এনে cos থিটা sin থিটা d থিটা লিখি। লেখা আমরা এবারে তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু z দিলাম, তাহলে cos থিটা d থিটা ইজ ইকুয়াল টু z, বিকজ এনে আমরা লগে আছে নি, তাহলে এটা স্যারাটা কি দিব 1 মাইনাস z স্কয়ার 1 মাইনাস z z dz। অনেক মানুষই দেখা গেছে এটা সুন্দর করে সাজায় ইন্টিগ্রেশন dz বাই ওই z মাইনাস 1 ইনটু z স্কয়ার মাইনাস 1, কিন্তু দেখা গেল এর আবার একটা পার্ট ফ্যাক্টরাইজেবল, তাহলে z মাইনাস 1 হোল স্কয়ার বাই z প্লাস 1। বুঝছো মানুষ ক্যারে করছে, যেটা ফ্যাক্টরাইজেবল ফ্যাক্টরাইজ করলাম। এবার আমরা লিখুম লেট 1 by z minus 1 whole square into z plus 1 is equal to a by z minus 1 b by z minus 1 whole square plus c by z plus 1। নিয়ম নিশ্চয় বুঝছো কোনটা? এটা হচ্ছে আমার 1 নম্বর। সুতরাং 1 is equal to a into z minus 1 whole square plus, সরি ভুল লিখছি, a into হইব z minus 1 into z plus 1, b into শুধুমাত্র z plus 1, আর c into z minus 1 whole square। তো z is equal to 1 পাবো একটা, minus 1 পাবো উপরে। উপরে z আসলো, হ্যাঁ রাইট। এনে জেডটা লিখছিলাম না, দেখো এবার z is equal to 1 বসাইতেছি, তাহলে কি পাবো? এদিকে 1, এটা 0, এটা টুয়াইস b, তাহলে b is equal to half। এবার z is equal to minus 1 বসাইতেছি, এটা 0, এটা 0, এটা থাকবো, তাহলে প্লাস 4c, c is equal to 1/4। দুইটা বাইরেছে আর বাইরেছে না। এবার করে লাও কোফিশিয়েন্ট অফ, এটা করবা c পাইতে গেলে z স্কয়ার করে লাও, বাদিকে 0, এখানে a প্লাস c, তাহলে এর মান কত হইব? -1/4। এবার এবিসির মান নিয়ে বসায় দাও, বাকিটা করতে থাকো। আমরা এবিসি মান পাইলেছি, এর মান পাইছি -1/4, বির মান পাইছি 1/2, আর সির মান পাইছি 1/4। তাহলে এই বয় দিলাম, তাহলে ইন্টিগ্রেশন z বাই z minus 1 whole square by z plus 1 dz -1/4 1 by z minus 1 plus 1/2 dz by z minus 1 তার whole square plus 1/4 integration z plus 1 dz is equal to -1/4 log of z minus 1 plus 1/2 log হইতো না এটা স্যার। হ্যাঁ বলো স্যার। সির বেলো তো -1/4।
সির ভ্যালু -1/4 ছিল, ফাইন, মাইনাস মাইনাস লগ মড z+1 প্লাস সি। ওটা বলছো না, দো ওমাটা দিয়ে ভাই, হ্যাঁ খোলা মাইন্ডে। আর টাইম বেশি নাই তো, কমিট আছে 5 মিনিট, 5 মিনিট, 5.5 মিনিট। শোনো, এখানে একটা সমস্যা দেখা দিতেছে কি জানি, অনলাইন অফলাইনের ক্ষেত্রে তুমি কালকে বিকালে যেটা হয়েছে আমি অনলাইন করতে পারছি না, হইছে না, স্টুডেন্টের সাক্ষী, এরাও পারছে না, অনলাইন করেন গেছে না। তো কিন্তু অফলাইন তো আয় পড়ছে স্টুডেন্ট, তারা পাঠায় তুমি কেমনে? অন্য সময় তো সবাই অনলাইন হলে কি হয়, ক্লাস হয়েছে না মানে কাজ বন্ধ, ঠিক নেই? কিন্তু কেউ যদি আয়া পড়ে তো তোমার হেরা পড়া লাগবে, তখন যে ফেসলা কি আছে একটা, এরা আগে গেছে, এরা করতে না। অনেকে দূরে দূরে যার বাড়িটারে, কিন্তু অনেকে আছে যে কাছে, এই কৃষ্ণনগর বইয়ে দিছে, সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি, সুন্দর একটা আবহাওয়া না, তো চলো একটু ঘুমাই, ঘুমাইছে। স্যার একটু সাইড দাও না। অবশ্যই সাইড মানে পুরা সাইড দিয়ে দিছি। বিকন বাবা একটু পড়াশোনা করো, কিন্তু মোবাইল টোবাইল ছেড়া। প্রদ্যুৎ আজকাল ঘুমের তুলতে একটু টাইম লাগে না, দেরি হয়ে থাকা, শরীরটা দে না। আচ্ছা শোনা স্যার, হ্যাঁ কও। স্যার সির ভ্যালু যদি -1/4 হয় তাহলে এইটা তো +1/4 হবে। আরে এডি একটা ব্যাপার নেই বেটা, আমি কোন সিটি মুচালাইছি, যেখান যেটা হইছে এটা বয় দেলা শেষ, ঠিক আছে নি? এডি কোনো ইস্যু না তো বাবা, এবিসির মান ডিজাইডি বাইরেছে, আমি যদি ভুল বয় থাই তোরা তো বুঝো, আমার বোধ দিয়ে খেয়াল রাখুন লাগে, বই খাতা কথা মাথা ছাতা মাথা সকল দিয়ে খেয়াল রাখুন লাগে, ঠিক আছে? পারি না আর কি, বুঝছিস নাকি? তো বয়স হয়েছে তো, এডি তো এবিসির মান, এটা এমন মেইন জায়গা তো বলিছে না, বুঝছিস না ওটা? এটা তো এবিসির মান, যদি আমি যদি সির মান যদি 1/4 হয়ে থাকে, আমি যদি মাইনাস বয় থাকি প্লাস বয় দেয়, যেটা কারেক্ট এটা বয় দেলা এই জায়গা। হ্যাঁ ঠিক আছে, হোমওয়ার্ক দা গাদাইলে আবার কত ফরে বলে স্যার আমার তো নেট নাই। হোমওয়ার্ক হইছে এমনি তো তোর হোমওয়ার্ক যেটা কমনলি দেওয়া আছে, তোরা কইছি পুরো ইন্টিগ্রেশন শেষ করতে, অন্তর আমার কথা ধরতে পারছ নাও ধরতে পারছ, না বলে না ধরবি, যে যা করবি তাই ফল পাবি, এখানে মাকালি আছে। হ্যাঁ আচ্ছা, তো হোমওয়ার্ক করবি, দেখ ওই যে স্পেশাল ইন্টিগ্রেশন যেটা আসলো, স্পেশাল ইন্টিগ্রেশন যেটা চলতে আসতো আমরা চ্যাপ্টার বই অনুযায়ী, হ্যাঁ পেজ নাম্বার দেখি যাচ্ছিস, তারপর তোর পেজ করলে তারপর আরেকজনের শুনবো, হ্যাঁ আবার আরেক পেজে জায়গা লাগবে। হ্যাঁ এই বইটা যেটা আছে এটা হচ্ছে একটা বাংলা মিডিয়ামের বই, এটা হচ্ছে প্রশ্নমালা 8, পেজ নাম্বার ধরস না 300 থেকে 400 মধ্যে আছে, কোনো না কোনো পেজে আছে, প্রশ্নমালা 8 মার্ক 4, কোশ্চেন নাম্বার ধীরে ধীরে বাইট করবি 37, 42, 43, 45, 48, 51, হ্যাঁ 51, 53, 55। ঠিক আছে নি স্যার? চলো এই যে তোমরা হোমওয়ার্ক, এটা আরেকটা অঙ্ক আছে, এটা শুধু বানাইলাম তারপরে শেষ। এখানে যে অঙ্কটা আছে, তুমি তার প্রথম বলতো না পার্শিয়াল ফ্র্যাকশন, ন্যাচারালি এখানে e টু দি পাওয়ার x তুমি z ধরবা, তো e টু দি পাওয়ার x dx dz হইব, কিন্তু তার উপরে নিচে উপরে তো e টু দি পাওয়ার x নাই, এলাকা তুমি e টু দি পাওয়ার x দিয়ে গুণ দিলা, তাহলে এটা 2x হয়ে যাবে, e টু দি পাওয়ার x প্লাস 5 তার হোল স্কয়ার, এটা dz, এটা হয়ে যাবে z স্কয়ার, এটা হইব z প্লাস 5 হোল স্কয়ার। তার মানে অহন্ত বুঝছো যে পার্শিয়াল ফ্র্যাকশন তার হইতো না, বুঝছো তো? নরমালি কোনো নিয়ম টেমও পড়ে না, তোমার এটাতে কোনো নিয়মে পড়ে না, এটা বুঝতে গেলে তো নিয়ম ডিফার করবে, কথাটা বুঝছো না? এবার কোনো একটা নিয়ম না পারা মানে কিটা, এটা তোমার লেগে কেমন কাল হইয়া দাঁড়াইবো।
তাহলে নিয়ম জানতে হবে। যাই হোক 37, 42, 43, 45, 48, 51, 53, 55, 37, 42, 43, 45, 48, 51, 53, 55। এবার আমরা লিখুন লেট 1 by z square into z plus 5 whole square is equal to x a by z, b by z square, c by z plus 5, d by z plus 5 whole square. Therefore, it will imply that 1 is equal to a into z plus 5 whole square plus b into z plus 5 whole square, c into z plus 5